আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। একেবারে শেষ বিকেলে একটা ভিডিও করতে চলে আসলাম। আসলে একটা পিসি বিল করলাম আমার এক বড় ভাইয়ের জন্য। ভাইয়ের নাম হলো জাহিদ হাসান। ভাই আসছে কুষ্টিয়া থেকে, আর ভাইয়ের সাথে আছে আঙ্কেল, ভাইয়ার বাবা আছে, উনি আসছে সিলেট থেকে। ব্যাপারটা হলো বাবা ছেলে দুজন দুই জায়গা থেকে আসছে, আর ঢাকায় এসে একত্রিত হলো। একটা পিসি বিল করলাম আমরা। পিসির সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো, শর্ট একটা ভিডিও দিব, পিসিটা কত দিয়ে নিচ্ছে আর কিছুটা কথা হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা ব্লগটা আসলে শুরু করার সাথে সাথে কারেন্ট চলে গেছে, আমাদের মার্কেট অফ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মার্কেটের শাটার কিন্তু সব দোকানের অফ। তারপরও চিন্তা করলাম ভিডিওটা যেহেতু শুরু করে ফেলেছি, শেষ করি, আপনাদেরকে একটু ধারণা দেই। তো কথা বলতেছিলাম আসলে ভাইয়ের সাথে, একটু জানতে চাইবো যে ভাই আপনার বাসা কোন জায়গায় কুষ্টিয়াতে? আমার বাসা কুষ্টিয়া কুমারখালীতে। আচ্ছা, ঢাকা আসতে কতক্ষণ লাগলো আপনার? ঢাকা আসতে প্রায় 4.5 ঘন্টা লাগছে। 4.5 ঘন্টা না? আচ্ছা ঠিক আছে। যে আঙ্কেল তো আজকে আসছেন সিলেট থেকে, তাই না? আমি আসছি সিলেটের কালকে, কিন্তু চান্দরাতে আমি চাকরি করি, ওয়ালটনে চাকরি করেন। তো আঙ্কেল কিন্তু আছে ওয়ালটনে, আর ওয়ালটন তো দেশি পণ্য আপনারা সবাই জানেন। তো আঙ্কেল কাজ করে যাচ্ছেন ওয়ালটনের হয়ে। আমি আঙ্কেলের কাছে একটা জিনিস জানতে চাইবো, ছেলে তো বাইক কিনতে চায় নাই নাকি? না বাইক কিনতে চাইছিল? কোনটা? বাইক কিনতে চাই না, কিন্তু করছিল, আবদার ছিল তার। আচ্ছা, বাইকের আবদার ছিল, বাট আঙ্কেল ওনার কিন্তু কম্পিউটার পরবর্তীতে ডিসিশন হয় যে কম্পিউটার কিনে দাও। জি, তো কম্পিউটারটা কিনে দিয়েছেন। আমার মনে হয় যে বাইকের থেকে এটা খুব ভালো হয়েছে, কারণ এটা দিয়ে কিন্তু উনি চাইলে ওনার ফিউচার যে লাইফ আছে সেটা কিন্তু উনি স্টাবলিশ করতে পারবে, এটা দিয়ে কাজ করতে পারবে, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং বা যেটাই করুক না কেন, এটা দিয়ে কিন্তু ইনকামেরও একটা ব্যবস্থা হবে। তবে আঙ্কেল আমার মনে হয় আমার সাথে একমত হবেন যে শুধু সারাক্ষণ গেমস খেললে হবে না, পাশাপাশি কাজও করতে হবে। মূল টার্গেটটা থাকতে হবে কাজ, আর গেমটা থাকতে হবে পাশাপাশি, তাই তো? আপনার কি চাওয়া থাকবে ছেলের কাছে বলেন? আমার সামনে ওয়াদা করবো আজকে, জাহিদ হাসান ভাই ওয়াদা করবে বাবার সাথে যে এই পিসি দিয়ে সে কি কাজ করবে বলেন। ও পিসিতে ভালো, মানে দেশে ভালো যেন কাজ করতে পারে, মানে এটাই চাওয়া পাওয়া। ঠিক আছে, তো জাহিদ ভাই করবেন তো? ইনশাল্লাহ জাহিদ ভাই অবশ্যই সে কাজগুলো করবে ঠিক মতো। আর জাহিদ ভাইয়ের পছন্দের জিনিসপত্র দিয়েই কিন্তু, হ্যাঁ অবশ্যই পড়াশোনাগুলো আগে, তারপরে হলো গেমস। আমরা কিন্তু ভিউয়ার্স একটু, যেহেতু দোকান অফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে, তারপর আমি কিন্তু পিসিটা এখানে রেখেছি। আমরা পিসি কিন্তু রেডি করে দিয়েছি জাহিদ ভাইয়ের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পিসি কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। তো আমি এক এক করে আপনাদেরকে কম্পোনেন্টগুলো দেখাবো কী দিয়ে আমরা পিসিটা বিল করলাম। প্রসেসরের কথা বলি প্রথমেই। কোর i7-এর আপনারা দেখতে পাচ্ছেন আনলক একটা প্রসেসর, i7-10700K। এই প্রসেসরে কিন্তু স্টক কুলার দেওয়া থাকে না, এই জন্য প্যাকেটটা একটু চিকন আপনারা দেখতে পাচ্ছেন। তো এর সাথে কিন্তু আমরা একটা লিকুইড কুলার ইউজ করেছি। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অরাসের এই লিকুইড কুলারটা দিয়েছি। এটাতে কিন্তু টেম্পারেচার শো করতেছে, চমৎকার একটি লিকুইড কুলার। আর এর প্যাকেটটা হলো এই অরাসের এই লিকুইড কুলারটা দেওয়া হয়েছে। অরাস, যেটার মডেল হলো অরাস লিকুইড কুলার 240, এই লিকুইড কুলারটা থাকতেছে। আমরা মাদারবোর্ড কিন্তু ইউজ করেছি অরাসেরই Z490A, দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো Z490 এলিট এসি। আর এই মাদারবোর্ডটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের সবগুলো কম্পোনেন্ট কিন্তু লাগানো। যাই হোক, র্যাম আমরা ইউজ করেছি জি স্কিল টাইটেনজের 3200 MHz 8GB করে দুইটা র্যাম ইউজ করেছি আমরা, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেনজের যে র্যামগুলো আছে রয়্যালের, এগুলো কিন্তু অনেকটা ডায়মন্ড শেপ, ডায়মন্ডের মতো। তো এই র্যামগুলো আমরা ইউজ করেছি। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিটা একটা NVMe M.2 970 Evo প্লাস স্যামসাংয়ের SSD ইউজ করেছি, যেটা 500GB। তো 500GB একটা SSD থাকতেছে। পাশাপাশি বড় কোনো স্টোরেজ তো নাই না, বড় কোনো স্টোরেজ আপাতত নেওয়া হয়নি। একটা গ্রাফিক্স কার্ডের কথা বলবো, আইচিল Inno 3D। আপনারা লাস্ট একটা ভিডিওতে আমার দেখেছিলেন, আমি এই গ্রাফিক্স কার্ডটার একটা রিভিউ দিয়েছিলাম। 3070 RTX 3070 এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমরা এই পিসির মধ্যে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা 8GB কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন X3 যে লেখাটা, এবং অনবরত আইচিল লেখাটা কিন্তু কালারিং চেঞ্জ হচ্ছে। তো অসম্ভব সুন্দর লাগতেছে। এটা আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর একটা গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা আমরা দিয়েছি। পাশাপাশি আমরা কিন্তু এই পিসির মধ্যে দিয়েছি একটা পাওয়ার সাপ্লাই, সেটাও কিন্তু অরাসের। ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোই কিন্তু অরাসের। অরাস P850 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনারা, ফুল মডেলের একটা পাওয়ার সাপ্লাই। চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা আমরা কিন্তু এই পিসিতে ইউজ করেছি। এবং পাশাপাশি কিছু এক্সট্রা কম্পোনেন্ট আছে, যেমন একটা হেডফোন আছে কোর্সায়ারের HS35। পাশাপাশি আপনারা কিবোর্ড দেখতে পাচ্ছেন 820R B820R ব্লাডি একটা কিবোর্ড।
পাশাপাশি কিন্তু একটা মাউস আছে ব্লাডির P91S, এবং এছাড়াও কিন্তু আমরা এই পিসির সাথে একটা গেমিং মনিটর দিয়েছি MSI এর, আপনারা দেখতে পাচ্ছেন অপটিক্স, যেটা G241। আমি আসলে একেবারে শেষ বেলায় অনেকটা টায়ার্ড হয়ে গেছি, এই জন্য হয়তো কথা বলতে একটু আটকে যাচ্ছি। যাই হোক, গেমিং এই মনিটরটা থাকতেছে MSI এর। আর কম্পিউটার কেস যেটা আমরা ইউজ করেছি এটা হলো লিয়ারলির 011 এয়ার। চমৎকার এই কম্পিউটার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এয়ার ফ্লোর জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা, একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। আমি এর আগে কখনো আসলে এই কেসটা দিয়ে কোনো ভিডিও দিইনি। যাই হোক, আমার কাছে কিন্তু কেসটা খুব ভালো লাগতেছে। এটাতে এয়ার ফ্লো হবে খুব ভালো। আর সাইডে কিন্তু একটা টেম্পার্ড গ্লাসও আছে। ভিতরে কিন্তু 8GB, আসলে কি বলবো, যেদিকে তাকাবো সেদিকে কিন্তু 8GB। বিশেষ করে মাদারবোর্ডের এই জায়গাটাতেও কিন্তু 8GB আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে স্পেশালি পিসিটা কিন্তু খুব ভালো লেগেছে। আমি জানি না জাহিদ ভাইয়ের কেমন লাগতেছে। কম্পোনেন্টগুলো যে চুজ করছেন, এটা কোত্থেকে আইডিয়া নিয়েছেন বা কীভাবে? এই কম্পোনেন্টের বিষয়ে ফার্স্ট টাইম যখন আমি সার্চ দেই তখনই আপনার চ্যানেলটা পাইছি। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই আমি 90% ধারণা সেখান থেকেই নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জাহিদ ভাইয়ের পিসি কিন্তু রেডি হয়ে গেছে, আর আমরা যেহেতু একেবারে শেষ সময় চলে যাবো, আঙ্কেল দোয়া করবেন। হ্যাঁ, জাহিদ ভাইয়ের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার দোয়া করি সবার জন্য, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। ওকে, ধন্যবাদ আঙ্কেল। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আজকের মতো ভিডিও। জানি না ভিডিওটা কেমন হলো, একেবারে বাইরে করলাম, টোটালি অন্যরকম। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এরকম একটা ভিডিও দিয়ে আপডেট দিয়ে দেওয়ার জন্য, যে মার্কেটে এই মুহূর্তে কী কী প্রোডাক্ট আছে, কত দাম, কোনটার দাম বাড়তেছে, কোনটার দাম কমতেছে। আমার স্টকে কিন্তু কালারফুলের কিছু গ্রাফিক্স কার্ড চলে আসছে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে কালারফুলের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবল হলে যেন জানিয়ে দিই। বলে দিলাম, কালারফুলের 3070 এবং অন্যান্য আরও অনেকগুলো কার্ড 3060 Ti, এই কার্ডগুলো কিন্তু আছে। লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।